রাসূলের বিরুদ্ধাচরণ যারা করেছে, যেভাবে মারা গেছে, আল্লামা সাইদি সাহেবের বিপক্ষেও যারা করেছে তারাও এইভাবে মারা গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি উভয় জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমাদের তাদের পথ প্রদর্শন করুন যাদের উপর আপনি রহমত নাজিল করেছেন, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট, যাদের উপর আপনি গজব বর্ষিত করেছেন। آمين. ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة الشتى اللهم صل على محمد وعلى آل محمد. جوڑے جوڑے. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. جوڑے لا إله إلا الله. আল্লাহ নবীর জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
sallallahu alaihi wasallam. Now I am going to start this lecture. I am the Sohail Mahmoudin from you. My cordial love and felicitation on behalf of Quran Shikhalaya Hifz Madrasa and Noor-e Jannat Adarsho Mohila Madrasa Education Center. Thank you so much all everybody for present this program. I want you all time very nice listening with peace, my space with patience, inshallah. যারা দূর দূরান্ত থেকে এসেছেন আজকে কোরআন শিক্ষালয় হিফজ মাদ্রাসা এবং নূরে জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসার আয়োজকদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শেষ পর্যন্ত ধৈর্যের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এমন কিছু কথা আমাকে এবং আপনাদেরকে শোনার এবং বলার তৌফিক দান করুন যার দ্বারা আমার এবং আপনাদের সকলের ফায়দা হয়, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এখানে যারা আসতে পেরেছি, গত মাহফিলে যারা এসেছিলেন, আমিও এসেছিলাম আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে এসেছিলেন, কিন্তু তার মধ্য থেকে অনেকে চলে গেছে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন ভেবেছিল আমাকে এই সাম্রাজ্য থেকে, মিশর থেকে তাড়াবে কে? কেউ তাড়ানোর নেই। পরিশেষে দাবি করল আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় রব। অহংকার করেছিল, আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন তোর এই অহংকার অহমিকা নীল নদে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে তোর অহংকার শেষ করে দিয়েছে। বাংলার জমিনের বাংলার মানুষও দেখেছে যারা অহংকার করে অহমিকা করে, কয় বছর করবা? 5 বছর, 10 বছর, 15 বছর, এরপরে তোমাকেও শেষ হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের পাখিদেরকে জেলবন্দি করবা, কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবা, কোরআনের হাফেজদেরকে সম্মান দিবা না। মনে রাখবা জুলুম করবা, এই জুলুমের মেয়াদ তুমি বেশি দিন টিকে থাকতে পারবা না। জুলুম করবা, ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাবা। সম্মান দেখাবা। ওমর জুলুম করতে এসেছিল, যখন বুঝতে পেরেছে আল্লাহর নবীর কাছে মাথা সঁপে দিয়েছে, আল্লাহ তাআলা তার সম্মানকে এত বৃদ্ধি করে দিয়েছেন, পৃথিবীর শেষ সময় পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ সম্মানের সাথে মনে রাখবে, ঠিক কিনা বলে? এবং জালেমরা তার নাম শুনলে থর থর করে কাঁপবে। জোরে বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এক আজীব তামাশা। যারা শুনছেন, বাহির থেকে আওয়াজ পাচ্ছেন, আমি রিকোয়েস্ট করব এই প্রোগ্রাম কালকে থাকবে না। কোরআন শিক্ষালয় আপনাদের জন্য একটি উপহার দিচ্ছে। আমাদের হাফেজ কারি মিরাজ ভাই বড় মনের অধিকারী। আমি প্রায় সময় কথাটা বলি, অনেক সময় বলি যে এক সময় যারা মাদ্রাসা করে, এই মাদ্রাসাওয়ালা যারা বাড়িওয়ালা, আমি একটা জিনিসের সম্মুখীন, সেটা হচ্ছে বাড়ি করে আপনার সুদের উপর ভিত্তি করে, এরপরে মাদ্রাসা যখন টিকে যায়, এই মুহতামিম সাহেবকে কিভাবে চক্রান্ত করে বের করে নিজে মাদ্রাসার মুহতামিম হয়ে যাবে, পরিচালক হয়ে যাবে, এই রকম কিছু দুষ্ট চক্রান্তবাজ এই সমাজে আছে কি নাই বলে? আলহামদুলিল্লাহ আমাদের মিরাজ ভাই তার উদারতার পরিচয় দিয়ে প্রতি বছর এটা চালিয়ে যাচ্ছেন, এবং যে বাড়িতে তিনি করছেন এই বাড়িওয়ালাও আলহামদুলিল্লাহ ভালো মানুষ, বলেন না আলহামদুলিল্লাহ, যার কারণে তিনি এরকম সুযোগ দিচ্ছেন। আমি বলবো যে সমস্ত বাড়িওয়ালারা মাদ্রাসার সুযোগ পাচ্ছেন, সুযোগ দেন, তাদেরকে সুযোগ করে দেন, আর দোয়া করেন আল্লাহ তাআলা কোরআন শিক্ষালয় এই হাফিজা মাদ্রাসার জন্য একটি যেন তাদের নির্ধারিত এবং নিজস্ব পজিশনে একটা জায়গার মালিক বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। মন খুলে কথা বলতে পারছি, আপনারা মন খুলে শুনতে পারছেন, এজন্য আবারও বলেন আলহামদুলিল্লাহ।
এখন কথা বলার যে একটা আনন্দ লাগে, কথা বলার যে একটা স্পিরিট লাগে, বিগত সময় তো স্পিরিট পাইতাম না, ঠিক কিনা বলে? এরপরও যে কপাল পোড়ারা আসতে পারে না, ওরা আসলেই কপাল পোড়া, ওদের হৃদয় আল্লাহর ভয় নাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চাইবো কার কাছে? আপনি যদি আপনার ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানান, কোনো আপত্তি নাই। প্রথম তার স্টাডিং এর সময়টাতে তাকে মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দেন, কোরআন শিক্ষালয় হিফজ মাদ্রাসায় ছেলেটাকে পাঠিয়ে দেন, নূরে জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসায় আপনার মেয়েটাকে পাঠিয়ে দেন। কি হবে? ছেলেটা যখন বড় হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ওই ছেলেটা ডাক্তার হওয়ার পরও মানুষের সাথে সুন্দর আচরণ করবে। একজন মানুষ আসবে অসহায় গরিব, এসে বলবে আমার কাছে টাকা নাই, তাকে বলবেন আসেন বাবা, ও মা আসেন, টাকা লাগবে না, আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দিয়েছেন। এই সন্তানের কাছে বাবা যখন বয়স্ক হয়ে যাবে, বয়স হওয়ার পরে সন্তানের কাছে বাবা বোঝা মনে হবে না, কারণ এই সন্তান মাদ্রাসায় পড়ার কারণে সে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা যে শিক্ষা দিয়েছেন এই শিক্ষা পেয়েছে। শিক্ষাটা কি? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ও আমার আদম সন্তান, ও আমার বান্দা, তোমার কাছে তোমার বাবা মা যখন বয়স্ক হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তারা তোমাদের কাছে পাগলের মতো ছোট বাচ্চা সুলভ আচরণ করবে। তার এই আচরণ দেখে তুমি কখনো উফ শব্দটা পর্যন্ত বলো না, ঠিক কিনা? কিন্তু আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে এই ছেলেটা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, লয়ার হয়, এরপরে বাবা মাকে পাঠিয়ে দেয় কোথায়? বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা বলে? এজন্য কোরআনের শিক্ষা দিবে। আপনার ছেলে কোরআনের শিক্ষা দেওয়ার পরে এই ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, সে দুর্নীতিবাদ ইঞ্জিনিয়ার হবে না। রাস্তাঘাট নির্মাণ করার ক্ষেত্রে রডের পরিবর্তে বাঁশ দিবে না, ঠিক কিনা বলে? এই ছেলে ডাক্তার হলে ডাক্তার নামক ডাকাত হবে না। এই ছেলে এমপি মন্ত্রী হলে আপনার দেশের প্রত্যেকটা জনগণেরকে সে তার ন্যায্য পাওনা দিবে, এবং সে তার ন্যায্য পাওনা দেওয়ার ক্ষেত্রে নিজেকে প্রাধান্য দিবে না। আর যদি কোরআনের শিক্ষা না পায়, কোরআন শিক্ষালয় হিফজ মাদ্রাসায় যদি ছেলেটাকে না পাঠান, এই ছেলে যদি এমপি হয়, তাহলে আমাদের পূর্ব মন্ত্রীদের মতো লন্ডনে বিদেশের বাড়িতে 360টা বাড়ি হবে। এলাকার মানুষ খেতে পারবে না। 10 টাকার চাল হয়ে যাবে 110 টাকা, 30 টাকার ডাল, 30 টাকার আলু হয়ে যাবে 90 টাকা, 60 টাকা হবে 60। লোকে লোকে লাগবে ফাইট। আমার কথা কি রাইট? বলে এই হচ্ছে অবস্থা। এজন্য তাদেরকে সাইড করে আমাদেরকে রাইট পথে জায়গা দেন ইনশাআল্লাহ। আমাদের ওলামায়ে কিরাম যদি রাজ্য এই ক্ষমতার মধ্যে এসে তারা যদি প্রশাসনিক ক্ষমতায় আসে, তাহলে ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি, অন্তত পক্ষে আপনি না খেয়ে মারা যাবেন। এতটুকু বলতে পারি, আমাদের ওলামায়ে কেরাম কোরআনের শিক্ষায় শিক্ষিত মানুষগুলো তাদের বিদেশে 360টা বাড়ি হবে না। অন্তত পক্ষে আপনারা ভালো থাকতে পারেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকলকে ঠিক করে দেওয়ার জন্য কোরআনকে নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করার পরে আয়াত শরীফের মধ্যে ঘোষণা দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও আমার বান্দা, যালিকাল কিতাব, তুমি এই কোরআন শিক্ষালয় মাদ্রাসায় আসবা, নূরে জান্নাত মহিলা মাদ্রাসায় আসবা,
এখানে কোরআন শিক্ষা দেওয়া হবে। এই কোরআন শিক্ষা দেওয়ার কারণে তুমি যে শিক্ষা পাবা, এমন এক গ্রন্থের শিক্ষা পাবা, যালিকাল কিতাব লা রাইবা ফি, ভুল ধরা তো দূরের কথা, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি কোরআনের শিক্ষা যখন আপনার ভিতরে থাকবে, আপনি যখন জাস্টিস হবেন বিচার দেওয়ার ক্ষেত্রেও, আপনি খুব চিন্তা ভাবনা করে বিচার দিবেন যে টাকা খেয়ে 50,000 টাকা ডান হাতে পাইলাম, বাম হাতে 50,000 টাকা নিলাম, আর ডান হাত দিয়ে সাইন দিয়া আমি বিচার কি উল্টা দিলাম। 1 বিঘা জমির মালিক পাশের 1 কাঠা জমিওয়ালা বিচার চাইতে আসছে, তো 1 বিঘা জমিওয়ালা যেহেতু টাকা দিছে, অতএব 1 কাঠা জমিওয়ালাটাকে 1 বিঘার মধ্যে ঢুকিয়ে দিলাম। ঘটনা ঘটে কিনা বলে? টাকা দিছে, বিচার উল্টে গেছে। টাকা দিছে, আল্লামা সাইদি জেলে চলে গেছে। টাকা দিছে, আল্লামা মামুনুল হককে অশ্লীলভাবে মিথ্যা বিচার দিয়ে তাকে জেলের মধ্যে নেওয়া হয়েছে। আমির হামজাকে জেলের মধ্যে নেওয়া হয়েছে। রফিকুল ইসলাম মাদানীকে জেলের মধ্যে নেওয়া হয়েছে। শুধু এতটুকুই সীমাবদ্ধ নয়, আমার এলাকার শ্রমজীবী মানুষগুলো যারা কষ্ট পরিশ্রম করে 10-20 হাজার টাকা গার্মেন্টস থেকে বেতন পায়, এই মানুষগুলোকেও জেলের মধ্যে রাখা হয়েছে। কারণ কোরআনের শিক্ষা তারা পায়। আল্লামা সাইদি সাহেবকে যে লোকটা বিচার কার্যের মধ্যে তাকে বিচার কার্যের সর্বোচ্চ শাস্তি দিতে চেয়েছিল, শাস্তি দিয়েছিল। মৃত্যুর সময় তার খুব করুণ পরিণতি হয়েছে। যতজন সাক্ষী দিয়েছে তাদের ইতিহাসগুলো যদি আপনি দেখেন, রাসূলের বিরুদ্ধাচরণ যারা করেছে, যেভাবে মারা গেছে, আল্লামা সাইদি সাহেবের বিপক্ষেও যারা করেছে তারাও এইভাবে মারা গেছে। এজন্য কোরআনের শিক্ষা যদি আপনার মধ্যে থাকে, কোরআনের কাছে যদি আপনি আসেন, তাহলে আর কিছু হোক আর না হোক আপনি বিপথে যাবেন না। ঠিক কিনা বলেন? ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার নাজিলকৃত ওহী দ্বারা পরিচালিত হন। অনেক সময় বলতে পারেন হুজুর কোরআনের শিক্ষা পেয়েছে, মানুষটা বিপথে চলে গেছে, কোরআনের শিক্ষা পেয়েছে, অনেক সময় দেখি অশ্লীলভাবে অসহায়ভাবে রাস্তায় চলছে। ব্যাপারটা কি তাহলে আপনার কথার মধ্যে আর এই সাক্ষীর মধ্যে অনেক ডিস্টেন্স হয়ে গেল? পার্থক্যটা কি? হোয়াট ইজ দিস? কি এটা? হোয়াট ডিস্টেন্স? এটার ডিফারেন্সটা কোথায়? এটার ডিফারেন্সটা একটু শুনে মনোযোগ দিয়ে বুঝবেন। ইউনূস আলাইহিস সালাম আমাদের মতো সাধারণ মানুষ, জাকারিয়া আলাইহিস সালাম আমাদের মতো সাধারণ মানুষ, দাউদ আলাইহিস সালাম আমাদের মতো সাধারণ মানুষ, সর্বোত্তম সর্বসেরা আশরাফুল মাখলুকাত, সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ। এ তো চিন্তাই করা যায় না, এমন বিশ্ব বরেণ্য সমস্ত নবী রাসূলদের সরদার কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। ইউনূস আলাইহিস সালাম তার জাতি তাকে তাড়িয়ে দিয়েছে, নৌকার মধ্যে উঠেছে, নৌকার মানুষগুলো তাকে তাড়িয়ে দিয়েছে। শুধু তাড়িয়ে ক্ষান্ত না, বরং নৌকা জাহাজ থেকে ইউনূস আলাইহিস সালামকে নদীতে ফেলে দিয়েছে। নদীতে ফেলে দেওয়ার পরে মাছে তাকে খেয়ে ফেলেছে। মাছে খাওয়ার পরে মাছের সিস্টেম হলো ছোট মাছ বড় মাছটাকে খেয়ে ফেলে। ঠিক কিনা বলেন? ছোট মাছ বড় মাছটাকে খেয়ে ফেলে, যার কারণে ওই মাছটাকে আরেকটা বড় মাছে খেয়ে ফেলেছে। ইউনূস আলাইহিস সালাম এবার 2 মাছের মধ্যে, কারণ প্রথম 1 মাছ ছিল, ওই মাছটাকে খেয়েছে আরেক মাছে। আমরাও মাছে বাতে বাঙালি, যার কারণে আমাদের সিস্টেম হলো আমরা ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ীকে খেয়ে ফেলি, আমরা ছোট বাড়িওয়ালা বড় বাড়িওয়ালাকে খেয়ে ফেলি, আমরা ছোট নেতা বড় নেতাকে খেয়ে ফেলি, আমরা ছোট হুজুর বড় হুজুরকে খেয়ে ফেলি, আমরা ছোট পীর বড় পীরকে খেয়ে ফেলি, আমরা বড় ছোট সমাজপতি বড় সমাজপতিকে খেয়ে ফেলি। ঠিক কিনা বলে? ইউনূস আলাইহিস সালামকে মাছে খাওয়ার পরে আল্লাহ তাআলাকে তিনি ভুলে যান নাই, আল্লাহ তাআলাকে মনে রেখেছেন। মনে রাখার পরে ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটে থেকেও বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা
আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই আওয়াজ শুনে তিনি বলেন, ও আমার বন্ধু, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তার জবাব দিয়ে দিলাম, ওয়ানাজ্জাইনা, আমি তাকে মুক্ত করে দিলাম। আল্লাহ বলেন শুধু ইউনূস আলাইহিস সালামকে মুক্ত করে দিয়েছি বিষয়টা এমন নয়, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি এমনি ভাবে আমার সমস্ত মুমিন বান্দারা যারা বিপদে পড়বে, মামলার মধ্যে পড়ে যাবে, যারা বিপদগ্রস্ত হবে, অসুস্থ হবে, বিভিন্ন পেরেশানির মধ্যে পড়ে যাবে, এই দোয়াটা বারবার বারবার পড়বে, আমি আল্লাহ তাআলা এমনি ভাবে তাদেরকে মুক্ত করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর জোরে বলে লাভ কি, আস্তে পড়লে কি আল্লাহ শুনে না? আল্লাহ শুনে। দেখেন আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য কত সিস্টেম চালু করছে। আপনি আস্তে বলতেছেন, কিন্তু জ্বলে পড়ার কারণে পাশের যে লোকটা ঝিমাচ্ছে, সে বুঝুক আর না বুঝুক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয় কি হয় না? ওঠ। দেখবেন মাদ্রাসা ছেলেদেরকে যখন ডাক দেওয়া হয় ঘুমের মধ্যে আছে, এই ওঠ ওঠ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ আলামিন, মানে ও বাসায় আছে না কোথায় আছে ভুলেই জায়গা। বাসায় যখন ছুটিতে যায়, ওর মা যখন ডাকে, এই সলিমুদ্দিন ওঠ, কলিমুদ্দিন ওঠ, ও তখন কি করে? উঠে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। কারণ মাদ্রাসার মধ্যে তো এই সিস্টেমটা ছিল সব সময়। তো দেখেন বাস্তবতাটা কি, এই ছেলে বুঝুক আর না বুঝুক, এই যে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ছে, সাথে সাথে প্রতি হরফে আল্লাহ তাআলা 10টা সওয়াব লেখা দিচ্ছে। এই যে পাশের লোকটা ঘুমাচ্ছিল, আপনি জোরে সুবহানাল্লাহ বলছেন, সে বুঝুক আর না বুঝুক, এই যে সুবহানাল্লাহ বলছে, সাথে সাথে আল্লাহ তাআলা তার নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দিচ্ছে। এই যে আসার পরে আপনারা বলছেন আলহামদুলিল্লাহ, নবীজি বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে দুনিয়াতে, আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা জোরে সুবহানাল্লাহ বলবো, আল্লাহ তাআলা যে নামগুলো জোরে বলবো, পাশের মানুষটা শুনে কথা বলবে। যা হোক, সর্বশেষ যে একটা কথা বলি, আমার আলোচনা শেষ করব, সেটা হচ্ছে এই যে কোরআন শিক্ষা হিফজ মাদ্রাসা, নূরে জান্নাত মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় যখন আপনার ছেলে মেয়েদেরকে পাঠান, ওরা চমৎকারভাবে অনেকগুলো সুন্নাত শিক্ষা অর্জন করে। এই সুন্নতগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার আছে কি নাই? যেমন ওদেরকে যদি বলেন তুমি নামাজের মধ্যে মনোযোগ ঠিক রাখার জন্য কি করো, সে বলবে আমি মনোযোগ দিয়ে সূরা পড়ি। এবং আরেকটু যখন সে বড় হয়, তখন এই মনোযোগকে ধরে রাখার জন্য উলামায়ে কেরাম বলেন, শিক্ষকরা বলেন যে তুমি তার তর্জমাটা মনে মনে ফিল করবে। কিভাবে? আমি বলছি আজকে সূরা ফাতিহার তর্জমাটা, আপনারা যারা রেকর্ড করতেছেন ভালোভাবে শিখবেন, মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বলেন না আল্লাহুম্মা আমিন। এইভাবে যদি আপনি আমাদের এই যে কোরআন শিক্ষা হিফজ মাদ্রাসা ছেলেদেরকে বলেন তেলাওয়াত করতে, ওরা চমৎকার সুরে তেলাওয়াত করে আপনাকে শুনিয়ে দিবে। এই চমৎকার সুরে যখন আপনি নামাজ পড়বেন আর তর্জমাটা ফিল করবেন, মনোযোগ দূরে যাবে? দূরে যাবে না। এই জন্য প্রত্যেক দিন চেষ্টা করেন একটা আয়াত করে করে তর্জমা শিখে নিতে। অন্তত পক্ষে আজকে যে এই রেকর্ডটা যারা করেছেন, যারা শুনেছেন, এই সূরা ফাতিহা তর্জমাটা শেখা যাবেন ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, আমাদের এই মাদ্রাসার ছেলেদেরকে যদি বলেন তোমরা এত বেশি সালাম দাও কেন, ওরা বলবে নবীজি শিক্ষা দিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم افشوا السلام واطعموا الطعام। ও আমার ভাই, আমরা নবীজির হাদিস জানাতে চাই, আপনাদেরকে বলেন কিভাবে পাই? তারা বলবে আমরা শিক্ষা পেয়েছি, নবীজি বলেছেন সালামের ব্যাপক প্রচার প্রসার করো, এই জন্য আমি সালাম দেই। আপনি যদি বলেন সালাম দিলে লাভ কি, তারা আপনাকে গল্প শুনিয়ে দিবে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটা, আর সুন্নত মানলে ফায়দা কি হবে? একবার বিশ্ব নবীর কাছে এক লোক কোনোদিন নবীজির কথা শুনবে না, নবীজি কথা বলবে, এমন সময় নবীজির কানের মধ্যে ওই ব্যক্তির কানে আঙ্গুল ঢুকায় রাখে। কেন আঙ্গুল ঢুকায় রাখে? নবীজির কথা শোনা যাবে না। একদিন ওই লোকটা ঘরে গেল, ঘরে যাওয়ার পরে বিবিকে বলল যে বিবি আজকে তোমার সাথে খাবার খাবো।
কারণ সে শুনেছে একসাথে খাবার খাওয়া সুন্নাত। মাদ্রাসার ছেলেদেরকেও দেখবেন একসাথে সুন্দরভাবে খাবার খায়, কারণ কোরআন শিক্ষালয়ের উস্তাদ যে শিখায় দিছে একসাথে খাবার খাওয়া সুন্নাত। এবার ওই বিবিকে বলে, ও আমার বিবি, তোমার সাথে আমি অনেক দিন ধরে একসাথে খাবার খাই না, আজকে একসাথে খাবার খাবো। বারবার পিড়াপিড়ি করার পরে ঠিক আছে আসেন আসেন খাবার খাই। খাবার শেষ করার পরে বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, এতদিন ছিলাম আমরা বিপদগামী, আজকে কথা একটা বলি যা খুব দামি। বলো। কথাটা হলো, আপনি যে পরিমাণ আমাকে জ্বালাইছেন, আমাকে টর্চার করেন, এই টর্চারের কারণে আজকে আমি ডিসিশন নিয়েছিলাম যে আজকে আপনাকে বিষ খাওয়ায়া তারপরে দুনিয়া থেকে শেষ করে দিন। কিন্তু আপনি যেহেতু সুন্নত মানছেন আর একসাথে আমার সাথে খাবার খাইছেন, এই কারণে আপনি বাইচা গেছে। বলেন না সুবহানাল্লাহ। লোকটা কথা শুই না চোখ যেন চরক গাছ, কপাল উঠে যাওয়া অবস্থা। তিনি বলেন, নবীর এক কথাই যদি আমার জীবন বাইচা যায়, তাহলে নবীর সমস্ত কথাতে আমার কি পরিমাণ ফায়দা হবে বলেন। এরপরে তিনি কালিমা পড়া সাথে সাথে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুবর মাওলানা আব্দুল্লাহ সুহাইলি চমৎকার আলোচনা করে, তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার বন্ধুবর এই যে মিরাজ ভাই, আপনাদের মিরাজ ভাই আপনাদের জন্য যে আয়োজন করেছে, এই আয়োজনের ধারাবাহিকতা রক্ষার জন্য আপনার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করবেন, সার্বিকভাবে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আগামী তো আমাদেরকে পাবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।